আল্লাহ বলতে লাগলেন দুনিয়াতে আখিরাতে শুভ সংবাদ তাদের জন্য। হুজুর তাদের জন্য কাদের জন্য? এই কাদের জন্য এই শব্দটার ব্যাখ্যা করব। ইসলাম দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দ্বীন ইসলাম, আর একটা হলো হুসাইনি ইসলাম। যেখানে আহলে মুহাম্মদ আহলে বাইতের চর্চা হয় সেটা হলো ইসলাম, সেটা হলো। যেখানে আহলে বাইতের চর্চা হয় না সেটা ইসলাম নয়। আমার রাসূল উম্মতের মাঝে কয়টা জিনিস রেখে গিয়েছেন? কি কি? একটা কিতাবুল্লাহ, আর একটা হলো আহালুল্লাহ। একটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আরেকটা হলো আহলে বাইত। হুজুর আমি কোরআন মানি কিন্তু আহলে বাইত মানি তো। রাসূল তো তুমি কোরআন মানো আহলে বাইত মানো না, তো ইসলাম শুদ্ধ হইছে না। কোরআন কালামুল্লাহ আর আহলে বাইত শিখলে রাসূলুল্লাহ। कुरान अहले बैत से जुदा नहीं और अहले बैत कुरान से जुदा नहीं। जो भी कुरान पढ़ता है और मानता है मगर अहले बैत नहीं मानता है, उसको कुरान पढ़ना और मानना सही नहीं। माँ आयशा के प्रश्न करा हलो, अम्मा जान রাসূলুল্লাহ চরিত্র কি? রাসূলুল্লাহ চরিত্র হলো কানা খুলুকুল কোরআন। তাফসীর ইবনে কাসির। তোমাদের নবীর চরিত্রটা পুরো কোরআনটা হলো তোমাদের নবীর চরিত্র। আর নবীর চরিত্রের আদর্শের হিকমতের এলমের ফাহামের বালাগতের মান্তিকের ফাসাহাতের নূরের জলবার তাজাল্লির আইডিয়ালের সিরতের সুরতের নূরের তাজাল্লির সকল কিছুর প্রতিচ্ছবি নায়েব হলো মুস্তাফার শিকলের প্রতিরূপ হলো মাওলা আলী, মাওলা হুসাইন, মাওলা হাসান, মা ফাতেমা। এই জন্য আমি রাসূলকে যদি তোমরা মজবুত ভাবে ধরতে চাও আমার আহলে বাইতকে মজবুত করে ধরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলিয়া মিল্লাতিহি উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালা
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على منزل موت غوث دনের সিংহাসন হাতিরে তল কি ন করে লা ইলাহা ইল্লাল্লাহ اللهم شفت رنگ ٹنگی پیسے روح تن کا مینی نچے پریمیتے بھی بھورو جافو لا الہ الا اللہ اللہم محمد وعلى آله صلاة يا رسول الله ہی تو چشمت پرنکینت کول مازا غلب سر کعبہ کو حسین استرن جے گوشائے آب رویتو صلاة دنیا کی بلائے دیکھ یا رسول اللہ تمہیں سجدہ مسکی حسن ہر لحظہ بادا سمتو صلاة دنیا بسم اللہ الرحمن الرحیم لهم البشر فی الحیات الدنیا وفی الآخرہ
صدق اللہ العلی العظیم وصدق رسولہ النبی الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین ربی صلی وسلم وبارک علیہ. عشق نے تیرے پیڑایا مثل مجنوں کو پکار. سبحان اللہ. عشق نے تیرے پیڑایا مثل مجنوں کا پکار. نور عالم مجھ بنداری ہادی راہ خدا. دل ترفتا ہے ہمارا اے حبیب کبریا. غوث العظم ماج بھنڈاری سرگرو ہے اولیاء. بے قراری دل کو لے کر زندگی بہتا نہیں. بے قراری دل کو لے کر زندگی بہتا نہیں. زندگی بہتا نہیں. لے خبر جلدی سے پیارے لے خبر جلدی سے پیارے دستگیر بے نوا. یہ بھی ضرورت ہے نا سبحان اللہ خود تو گولی سبحان اللہ خو. ہے ستم اب تو سہازا نہیں. دم لب پر ہے ستم اب تو سہازا نہیں. اب تو سہازا نہیں. سب ہے روشن آپ پر سب ہے روشن آپ پر آفتاب اصفیاء. دل ترفتا ہے ہمارا اے حبیب کبریا. غوث العظم ماج بھنڈاری غوث العظم ماج بھنڈاری سرگرو ہے اولیاء. ہادی شیدا کو تیرے ہادی شیدا کو تیرے عشق کی تلواروں سے ہادی شیدا کو تیرے عشق کی تلواروں سے عشق کی تلواروں سے کر شہید
کر شہید اب ترس کھا کر، کر شہید اب ترس کھا کر، اے شفیع کے بیریا غوث العظم مجھ بھنڈاری، سبائی غوث العظم مجھ بھنڈاری سرگرو ہے اولیاء، سبائی غوث العظم مجھ بھنڈاری سرگرو ہے চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানাস্থ হযরত খলিফায়ে গৌসুল আজম মেজভান্ডারী হযরত মাওলানা ঠান্ডা আলী শাহ আল মেজভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল বারিয়ের 89তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজিমুসান রবিউল নূর মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, পূর্ব বড়লিয়া দরবার শরীফের সম্মানিত মহান সাজ্জাদানুসীন শাহজাদা মোহাম্মদ গিয়াস উদ্দিন আল মেজভান্ডারী মদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে যিনি কোরআনের সুন্নাহের আলোকে প্রধান অতিথির তকরির পেশ করেছেন, বোয়ালখালী গুমদুন্ডি দরবার শরীফের নায়েবে সাজ্জাদানুসীন, সুন্নিয়তের নয়নমণি হযরতুল আল্লামা সৈয়দ আহমদুল হক মেজভান্ডারী কিবলা মদ্দাজিল্লাহুল আলী, বাদে মাগরিব থেকে যিনি তকরির পেশ করেছেন, পটিয়াস্থ শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ বখতিয়ার হামিদ আল কাদরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ মেহমান হিসেবে যিনি তকরির পেশ করবেন, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাবে মৌলানা উমর ফারুক নঈমি সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে আসীন औलादे ঠান্ডা আলী শাহ মেজভান্ডারী, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, আমার সম্মুখে উপবিষ্ট আছেন আশিকে রাসূল, আশিকে গৌসুল আজম, সবন্ডত পর্দার আড়ালের পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রহমানা আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের শীত লাগে? ঠান্ডা আলী শাহ দরবারে পাকে ওয়াজ করতে আজকে আমি এখানে আসি নাই। অনেকে আমরা মঞ্চে উঠে ছোট হবার জন্য চেষ্টা করি, আসলে আমি ছোট। আমি আপনার সামনে ছোট হলাম, ভিতরে তো বড়ত্ব রেখে দিলাম, কিছু হবে? তা আমি গোলামিয়তের নিয়তে এই পটিয়া ঠান্ডা আলী শাহ দরবারে পাকে হাজিরা দিতে এসেছি, ওয়াজের উদ্দেশ্যে নয়। যদি মালিক কিছু বলাইতে চায়, যাতে বলা থেকে আমার জবানটা যাতে বরকত হয়, শুধু আপনাদেরকে হেদায়াত করব ওই রকম হাদিয়া আমি এখনো হই নাই। কারণ ওয়াইজ উনি করবে, হাদি উনি, যিনি আগে নিজে হেদায়াত হয়েছেন, ঠিক কি না? আপনারা আমার কথাগুলো একটু ব্যতিক্রম লাগবে বাবা, কিন্তু আপনারা একটু উচিত জবাব দিবেন। আমি উচিত কথা বলবো, উচিত জবাব দিবেন, ঠিক আছে? ওয়াইজ উনি করবেন,
যিনি সর্বপ্রথম নিজে কি হয়েছেন? হেদায়ত হয়েছেন। স্পিকার দিয়ে হেদায়ত চূড়ান্ত নয়, ঠিক কিনা? হেদায়ত আগে নিজের থেকে, এটা অন্তর থেকে আসতে হয়, ঠিক কিনা বাবা? তা আমি যেহেতু গোলামিয়তের জন্য এসেছি, গোলামি হিসাবে আমি কিছু বলবো। নিঃসন্দেহে আপনারা গোলামি উদ্দেশ্যে এসেছেন না? আপনারা একটু জবাব দেন না বাবা। আচ্ছা, আরে খানা খাবাই তুলতে দেরিও ভাই। আচ্ছা, কষ্ট কেন? আপনাদের চিটাগাং আঞ্চলিক ভাষাটা অনেক মজা লাগে আমার, তবে আমি অনেকটা বলতে পারি আপনাদের ভাষাগুলা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে তকরির আমাকে বিষয় দিয়েছেন কোরআন সুন্নাহের আলোকে শানে বেলায়েত, শানে বেলায়েত। তবে আপনারা, আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমাকে নতুন দেখতেছেন, আমিও নতুন দেখতেছি, আমি ওয়াজটা আজকে এখানে একটু নতুন ভাবে করব। আপনারা নতুন মন মানসিকতা নিয়ে বসতে হবে, ঠিক আছে? এখানে আদব গরিব হইবেন নি, আদব গরিব মানে যে নামাজা মতো বম পড়বে এন ন সেপ্টা মারিয়ে বইয়ু, আদবের মন মানসিকতা নিয়ে, ঠিক আছে? কারণ আপনি আপনার কুয়াইশে বসবেন, হ্যাঁ, যেমন নাকি আমি আমার কুয়াইশে বসছি, কতক্ষণ পর আমার থেকে একটু কুয়াশ লাগলে আমি দাঁড়িয়ে যাব, ঠিক আছে? এই জন্য গভীর মন মানসিকতা নিয়ে বসবেন, নতুনত্ব চিন্তাধারা নিয়ে বসবেন, নতুন কিছু আহরণ করার জন্য চেষ্টা করবেন। এখন আমরা হুজুররা তো ভাড়ার মধ্যে আগে যাই, ভাড়া চিনিনি, বাড়িটা মৌলই হটানো আছে না, আমরা ভাড়াতে আগে বেশি চলে যাই, তো যার কারণে হেদায়েত হয় না, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য একটু গভীর মন মানসিকতা নিয়ে বসবেন। আর যেবে জুড়িব এবারে প্যাকেট দিয়ে ফেলাইবে, এবারে প্যাকেট দিয়ে রে এবার আস্তে ধীরে আনা নজানি মতো যাইবে গুই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল এই অ্যাঙ্গলি সুবহানাল্লাহ হইবে দে, কি হইবে দে? সুবহানাল্লাহ। আর একবার কম পড়িব না? না। আল্লাহ বলতে লাগলেন, শুভ সংবাদ, বেশারত, শুভ সংবাদ তাদের জন্য যারা পরীক্ষায় কি করেছে? কি করেছে? মিষ্টি কাকে খাওয়াবেন? যে পরীক্ষায় ভালো রেজাল্টে পাস করেছে। লাহুমুল বুশরা, শুভ সংবাদ তাদের জন্য, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া ফিল আখিরা, আখিরাতের মধ্যেও, দুনিয়াতে আখিরাতে শুভ সংবাদ তাদের জন্য। হুজুর তাদের জন্য, কাদের জন্য? এই কাদের জন্য এই শব্দটার ব্যাখ্যা করব, মনোযোগ আছে? শুভ সংবাদ তাদের জন্য দুনিয়া আখিরাতে। আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য বলতে কাদের জন্য বুঝাচ্ছেন? ওই কাদের জন্য ওই ব্যক্তিগুলা এখন তাফসীর করব, মনোযোগ আছে? এবার আসুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা।
শুভ সংবাদ তাদের জন্য। তারা কারা? তারা কারা থেকে আমার ওয়াজ? সবার মনোযোগ আছে? মোবাইল বাজিলে সাইলেন্ট করে রাখো, আদব করি বইয়ু, আদব করি উনিবে, কেউ কথা ন হইবে। কারণ আমি বারাত নয় আজিয়াডে, আমি প্রত্যেক মাহফিলত গোলামি করতাম যাইতে মোস্তফার আহলে বাইতুর, আমি বারাত ন যাই, সুতরাং আমি গোলামি করি দেখিন। আলহামদুলিল্লাহ। যেহেতু শানে বেলায়ত দিয়েছেন তো এই জন্য আমার থেকে একটু কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে। বাবাজিরা আমার, ইসলাম দুই প্রকার। কয় প্রকার? একটা হলো দ্বীন ইসলাম, আরেকটা হলো হুসাইন ইসলাম। সুবহান। দ্বীন ইসলামের মধ্যে, দ্বীন ইসলামকে যারা মেনেছে তাদের মধ্যে এজিদও ছিল, ঠিক না বে ঠিক? ইসলামের মধ্যে নামাজ আসেনি, এজিদ নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, হজ করছেনি। তো মোহাম্মদ ইসলাম কি? এই মোহাম্মদি ইসলাম যেটা বেলায়েতের ধারা, যেহেতু আমার বিষয় হলো শানে বেলায়েত, বেলায়েতের ধারা, মুহাম্মদি ইসলাম মাওলা আলী হয়ে, পাকে পঞ্চতন হয়ে যেই রূপ ধারণ করেছে সেটাই হলো রাসূলুল্লাহর হুসাইন ইসলাম। যেখানে আহলে মুহাম্মদ, আহলে বাইতের চর্চা হয় সেটা হলো ইসলাম, সেটা হলো। যেখানে আহলে বাইতের চর্চা হয় না সেটা ইসলাম নয়, ইসলাম নয়। না বুঝলে স্টেজে আসবেন, উজুর ইয়ান ন বুঝির, প্রয়োজন হইলে জবাব দিও, প্রয়োজন হইলে ন দিও, ঠিক আছে না? এবার আসুন আমার রাসূল উম্মতের মাঝে কয়টা জিনিস রেখে গিয়েছেন? উগ্র কে বলে ফিসের গুণ তো নমাতের। কয়টা জিনিস রেখে গিয়েছেন? কি কি? একটা কিতাবুল্লাহ, আর একটা হলো আহালুল্লাহ। একটা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আরেকটা হলো আহলে বাইত। সুবহান। এই দুইটা জিনিস যারা ধরে রাখবে, মজবুত করে, তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। হুজুর আমি কোরআন মানি কিন্তু আহলে বাইত মানি। তো রাসূল, তো তুমি কোরআন মানো, আহলে বাইত মানো না, তো ইসলাম শুদ্ধ হইছে না? রাসূলের কালাম মানা শুদ্ধ হইছে না? कुरान क्या है और अहले बैत क्या है? कुरान कलामुल्लाह। कुरान क्या? कलामुल्लाह। और अहले बैत शिकले रसूलुल्लाह। कुरान अहले बैत से जुदा नहीं और अहले बैत कुरान से जुदा नहीं। जो भी कुरान
पढ़ता है और मानता है, मगर अहले बैत नहीं मानता है, उसको कुरान पढ़ना और मानना सही नहीं। ठीक है या नहीं? कुरान समझने के लिए, कुरान मानने के लिए, कुरान रिसर्च करने के लिए अहले बैत के रसूल, अहले बैत रसूल को इत्तिबा करना पहला शर्त है। जो भी अहले बैत को इताअत करता है, इत्तिबा करता है, वो खुदा की कलाम, वो रसूलुल्लाह की कलाम, कलामुल्लाह के बेशक मानता है। जो भी अहले बैत नहीं मानता है वो भी कुरान नहीं समझते। ठीक है? अपने अहले बैत मानने से कुरान बुझबे ना, ठीक है ना? इसलिए कि अल्लाह को देखने के लिए, मुस्तफा को देखने के लिए, मुस्तफा को नक्शे कदम पर चलने के लिए पहला शर्त मुस्तफा को अहले बैत कौन कौन है? मौला अली है। जो अली से मिला वो रसूल से मिला, जो हुसैन से मिला वो रसूल से मिला, जो हसन से मिला वो रसूल से मिला, जो फातिमा से मिला वो रसूल से मिला, जो अहले बैत से मिला वो रसूल से मिला, जो रसूल से मिला बेशक खुदा की कसम वो खुद खुदा से मिला। तू भी आपको ईमान और इस्लाम सब कुछ सलामत है। पहला शब्द इत्तिबा अहले बैत पर। ठीक है बाबा? ठीक है? नो बुझो ना? कुरान माना शुদ্ধ হবে যদি আগে আহলে বাইত মানেন, কারণ আহলে বাইত কুরআন থেকে জুদা নয়, কুরআন আহলে বাইত থেকে জুদা নয়। যারা বলে আমরা কুরআন মানি, আমি বলবো তোমরা কুরআন বুঝো নাই। কারণ কুরআন মানার জন্য তো শর্ত হলো আহলে বাইতকে ইনভিটেশন করা, রিচার্জ করা। যারা আহলে বাইতকে বুঝেছে তারা কোরআন বুঝেছে, ঠিক কি না? এই জন্য মৌলা আলীকে কোয়েশ্চেন করা হলো, হুজুর কোরআন কি? এই কোরআন যেটা দেখো এটা হলো বোবা কোরআন। কি কোরআন? কোরআন কথা বলতে পারে? ঘুম আসে নি কোনো? একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা পানি আছে, একটু পানি পানি আনো। মুহাম্মদ ওয়ালা এটা হলো বুবা কোরআন। বুবা মানে যে কি বলতে পারে না, কথা বলতে পারে না। আপনারা নতুন শুনবেন বলছেন না? বলছেন তো? এই জন্য মনোযোগ আছে তো? খুব গভীর মন মানসিকতা নিয়ে বসবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গতানুগতিক ওয়াজ করতেছি না, আমি কিস্তা কাহিনী গাচ্ছি না এখানে। কিস্তা কোনো গায়ে কি জিয়ত কিস্তা উনতো জায়িত কিস্তা কই দেরি। কুরআন বুবা, কথা বলতে, মগর আমি মৌলা আলী হলাম জিন্দা কুরআন, এটা কথা বলতে পারে। এই জন্য মা ফাতেমা, মা আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান রাসূলুল্লাহর চরিত্র কি? রাসূলুল্লাহর চরিত্র হলো কানা খুলুকুল কোরআন, তাফসীর ইবনে কাসির। তোমাদের নবীর চরিত্রটা পুরো কোরআনটা হলো তোমাদের নবীর চরিত্র। আর নবীর চরিত্রের, আদর্শের, হিকমতের, ইলমের, ফাহামের, বালাগতের, মান্তিকের, ফাসাহতের, নূরের, জলবার, তাজাল্লির, আইডিয়ালের, সিরতের, সুরতের, নূরের, তাজাল্লির সকল কিছুর প্রতিচ্ছবি নায়েব হলো মুস্তাফার শিকলের প্রতিরূপ হলো মৌলা আলী, মৌলা হুসাইন, মৌলা হাসান, মা ফাতেমা। এই জন্য আমি রাসূলকে যদি তোমরা মজবুত ভাবে ধরতে চাও, আমার আহলে বাইতকে মজবুত করে ধরো। এটা হলো ইসলাম, এটা থেকেই বেলায়েত। এই জন্য ইসলাম আছে অলিদের কাছে। কাদের কাছে? আর অলিদের সূচনা হলো আলী থেকে। কার থেকে? বেলায়েতের সম্রাট কে? আলী। আপনারা আমার কথাগুলো বুঝেননি আব্বু? ন বুঝলে থেয়ে যাবে, বুঝুর আই ন বুঝির আরে বুঝাই দো সহজ বাংলা হই দি কেনা বুঝতে লাগবে না বাদ্দা?
কেন খতাইয়া বুঝেন না ইয়া আচ্ছা বন্ধুরে হুজুর ইসলামের মর্ম বুঝে পাইলাম রসুলের আহলে বাইত ঠিকটা বেঠিক এবার আসুন गौसुल आजम माइस भंडारी वो कौन जाते पाक है वो कैसी जाते पाक है गौसुल आजम माने बुझेन कि बुझेन महान साहित्यकारी तबे आमी संक्षेपे बोली आल्लाहर पुरा कायनातकार दुइजने बोलছে আর বাকিরা জানে না পুরা কায়নাতকার আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহায় পড়ছেন নি আর আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন গৌসুল আজম ওই সত্তাকে বলে কোন সত্তা আল্লাহর রব্বিয়ত যতটুকু মুস্তাফার রহমতের পরিসীমাও ততটুকু গৌসুল আজম ওই সত্তা মুস্তাফার রহমতের পরিসীমা যতটুকু গৌসুল আজমের গৌসিয়তের পরিসীমা ততটুকু এটাকে বলা হয় গৌসুল আজম সংক্ষেপে বললাম যে আর বহু তাফসীর আছে বহু মানা আছে ওদিকে যাব না এই বাবা হুজুর গৌসুল আজম আমরা মোল্লারা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে গৌসুল আজম না বললেও গৌসুল আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী আমার থেকে গৌসুল আজম শুনক সেটা মুহতাজ নয় কারণ রে গৌসুল আজম এই খেতাব আমার গৌসুল মাইজ ভান্ডারীকে দিয়েছে আমার রাসূল সুবহান গৌসুল আজম হযরত কিবলা ने फरमा হযরত কিবলা বলতেছে আমি এবং আমার ভাই পিরানে পীর কাবা শরীফের ভিতরে ঢুকে দেখলাম মুস্তাফার সিনা মুবারক এক অনন্ত দরিয়া আমরা দুনো ভাই ডুব দিলাম সুবহান আমার রাসূল আমার মাথায় একটা তাজ পড়াইছে আর একটা নবুয়তের বেলায়েতের তাজ আমার ভাই পিরানে পীরের মাথায় দিয়েছে এই জন্য বাবা আজিজুল হক শেরে বাংলা যিনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেমের মধ্যে নিজকে উৎসর্গ করেছেন বলে দিওয়ানে আজিজের মধ্যে নকল করেছেন আলহামদুলিল্লাহ বা কুতুবে মশরিকি মশহুর আলম আজম ফুরফাইজ সুদ আতরাফে আলম সুবহান গৌসুল আজম মাইজ ভান্ডারী এটা এমন এক জাতে পাক যে গৌসুল আজমের আবির্ভাবের পরে সমগ্র জগৎ গৌসুল আজম মাইজ ভান্ডারী থেকে ফয়েজ বরকত পেয়ে কল্যাণ প্রাপ্ত হয়েছে আর শাহিনशाह है सरकार नबूवत ताजदार मदीना ताजदार हरम जूहे नगाह करम सैयदुल मुरसलीन ने फरमाती है गौसुल आजम এটা আমি শাহিনशाह है মদিনার বারগাহের পক্ষ থেকে আহমদুল্লাহকে দিয়েছি এবার তুই মোল্লা মাইনাস গরগুই না তুই মোল্লা মাইনাস গইল কি বু ন গইল কি হবু
আর গৌসে ভান্ডারে তুই মোল্লার মুহতাজ নয়। আপনারা কথাগুলো বুঝেন? গৌসুল আজম, গৌসুল আজম কিস্তা খালাস। হ্যাঁ, আপনি যদি আমার গৌসে ভান্ডারের আজমতকে নিয়ে যদি প্লাস মাইনাস করতে চান, আপনার থেকে ওনার সমসাময়িক হতে হবে। একজন মোল্লা দেখান তো আমার গৌসে ভান্ডারীর তৎকালীন সময় সমসাময়িক ভাবে গৌসুল আজমের গৌসিয়ত এটা শুধু বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ, এটা প্রমাণ করতে। আচ্ছা, রসুল কি বলেছে এ আহমদুল্লাহ বেলায়েতের তাজ যেটা তোমার মাথায় দিছি এটার পাওয়ার শুধু বাংলাদেশ পর্যন্ত, এটা বলছে? তো শেরে বাংলা তো বলতেছে গোটা আলম, তামাম বিশ্ব জগৎ। সুবহানাল্লাহ। তো আমাদের সুন্নিয়তের একজন বড় ইমাম না, ওনার ইশককে আপনি অস্বীকার করতে পারবেন? মাই তো বিমারে নবী হো জিসকা জিন্দেগি, আপনি ওনাকে অস্বীকার করতে পারবেন? তো কিল্লেবাজি গিরিস্ত হয় দে, ওয়া কথা বুঝতে কোনো সিটেঙ্গা কথা, গিরিস্ত হয় দে বছর বিয়াতি না, গিরিস্ত হদে বাজা দালালা হদে বছর বিয়াতি, এ কোন নাম ধরিবে? মাতের দালালে বলে বছর বিয়াতি, গিরিস্তে কয় বাজা। কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনি শুনেন কা? কারণ ওয়াজ করে যে আমি চলবো ওই ধরনের মন মানসিকতা আমার তো নাই। আমি আমার গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার অনুসারী, ভালোবাসি। আমি আমার গৌসে ভান্ডারীর তারিফ, কে দাওয়াত দিল না দিল ওটা আমার দেখার সে নয়। যতদিন পর্যন্ত দেহের মধ্যে রু থাকবে গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসিয়তের নিদর্শন, গৌসিয়তের তাজাল্লি, এটা আমি গুনাহগার বলতেই থাকবো। কোন বাপের বেটা থাকলে গৌসুল আজম শব্দকে পাওয়ারের বাইরে যেতে এখানে এসে করো। আসমানকে আপনি উপরের দিকে না দেখতেছেন, যে আসমান উপরে দেখতেছেন, আল্লামা রুমি বলতেছে যা আছে ব্রহ্মাণ্ডে মানে বিশ্ব জগতে তা আছে দেহভাণ্ডে। সুবহানাল্লাহ কইতেন না? তো গৌসুল আজম মাইজভান্ডারী বলতেছেন আমার চাদরের নিচে আসো, আরশ কুরসি লৌহ কলম এক ফলকে দেখাই দেব। এক ফলক বুঝেন? এক ফলক কাকে বলে? এই চোখের ফলক, এটা মারতে দেরি, উঠাইতে দেরি মগর ওগুলো দেখাইতে আমার গৌসুল আজম থেকে দেরি নাই। ইসকো कहते हैं গৌসুল আজম। যারা গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসিয়তকে নিয়ে একসময় টানাটানি করছে, ওরা এখন মাইজভান্ডার গিয়ে নমো 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 বাজান বহুত কিছু কই, এখন তো অস হয়ে গিয়ে আই, এখন আই অস হয়ে গিয়ে মাইজভান্ডার গেলে এক রূপী, মাইজভান্ডার তুমি বাড়ালে আর এক রূপ। ঠিক না? ঠিক বাবা। গায়ে দিয়া লম্বা জুকা আমা মেরে দিচ্ছ দুকা, কলির মানুষ নায়ার বুকা ফাঁকা কথায় মন বসে না, এসেছে আখেরি জামানা। ঠিক না বেটি? মানুষের এখন জ্ঞান সজাগ হয়েছে, ফাঁকা কথা এখন মন গলাইতে যে না, যুগ পরিবর্তন হয়ে গেছে। করুণা দেখু দেনা, করুণা এসে দেনা, জগতের পরিবর্তন করে ফেলত আল্লাহ। তোমার পাকা কথায় মন গলে না। কলির পাপি উদ্ধারিতে চলে এসেছেন আমার গৌসে ভান্ডারী। দেখবেন এমন একটা সময় আসবে, আমি তো একটা ফালতু মানুষ, আমার তো কোনো জ্ঞান নাই, দেখবেন অনেক সময় এমন আসবে সবাই গৌসুল আজম বলবো যে আমিও ভান্ডারী, চতুর্দিক থেকে যখন মারিফা খাবে ও আমিও ভান্ডারী তো বা, তখন কিন্তু মুনাফিক চেনা কঠিন হবে। ঠিক নি ভাই? এরকম একটা সময় আসতেছে সামনে। বাজান ঠিক আছে না? বাবাজান ঠিক আছে না? আচ্ছা হতা বেশি খরা হইন, খরা হতো না, হতা খরা না মিডর, তো মিডেও নিবে না খরাও নিবে? মিডেও নিবে তো, তিতেও নিবে না, তিতেও নিবে না। ধৈর্য তিতে তিক্ত কিন্তু ফল মিডে মধুর হয় না? নয় মাতো না? বুক লাগিয়ে ফলার বুক তো আত্ম লাগিয়ে দা না।
আর বাজান সালাউদ্দিন বাজি হদ্দে অন উড়ি জঙ্গুই আই উড়ি গেই। আপনারা অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। গৌসুল আজম মাঝ ভান্ডারী এমন এক জাতে পাক যার গৌসিয়তের শুভ সংবাদ 595 হিজরিতে মহিউদ্দিন ইবনু আরাবী সংবাদ দিয়েছেন ফুসুসুল হিকমের মধ্যে। ফুসুসুল হিকম এই কিতাবটা উনি লিখেছেন, রাসূলুল্লাহ ওনাকে স্বপ্ন দেখাইছেন, ওই স্বপ্ন দেখে ফুসুসুল হিকম কিতাব লিখেছেন। এবার একটু রেফারেন্স দেয় বুখারী মুসলিম। হুজুর আপনি তো স্বপ্নের কথা বলে চালাই দিতেছেন, স্বপ্ন তো ভালো হতে পারে মিস হতে পারে। এই বাবা, মুমিনদের উত্তম স্বপ্ন নিয়ে একটা বাব আছে, অধ্যায় আছে বুখারী শরীফে। সেটা হলো মুমিনরা যদি স্বপ্ন দেখে ওই স্বপ্নটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মহিউদ্দিন ইবনে আরাবী এমন এক সত্তা যিনি স্বপ্ন দেখেছেন ফুসুসুল হিকম এই কিতাব প্রণয়ন করবেন। আর এই কিতাবের মধ্যে থাকবে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম বাংলাদেশে আগমনের পূর্বাভাসের কথা। মহিউদ্দিন ইবনে আরাবী উনি কেমন ছিলেন? জিনাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লকব মহিউদ্দিন। আব্দুল কাদের জিলানীর লকব কি? আমি যে কথাগুলো এখন বলতেছি এটা বেলায়েতে মুতলাকের মধ্যে ও দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারী নকল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাইরের মোল্লা যেগুলো দর দিবে না বলে বেলায়েত মুতলাকা যেদিকে আছে সাইডিকা খো হবু দে আই আটদিকে কইম দেরি না ইতো কইবে দে ৫৫ বছর আর দত লইতো নু। ভাই একটা কথা খেয়াল রাখবেন, যিনি ঘরের মালিক উনি দরজা যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকতে পারবে না। আর যিনি চোর উনি চিন্তা করবে কোনটা দিয়ে ঢুকলে ভালো হবে, কি ফিসেরটা দিয়ে ঢুকে চুরি করবো না সামনেটার দিকে ঢুকে চুরি করবো, কোনটা কাটলে ভালো হবে। এই জন্য মালিকের দরজা একটা আর চোরের দরজা হলো ৭০টা। কয়টা? ফেরকা হবই ৭৩ ৭০ উদ্দিন ওই রবা। তো মালিক দরজা দিয়ে অজ্ঞ তো মালিক ওলা এবে কইবে যেবের ভিতর আহলে বাইত থাকে এবের মালিক ওলা হল। আর গৌসুল আজম মাইজ ভান্ডারী তুলতে আহলে বাইত হলো সদস্য। সুবহান। খারাপ লাগতেছে? ভালো না লাগলে উঠে যাবে। আমাকে যেন দাওয়াত দিতে হবে এমন তো কোনো কথা নাই। আমার কথা যে আপনি চূড়ান্ত মানবেন এমন কোনো কথা নাই। আপনাকে ব্যক্তি স্বাধীনতা আছে। অনেক কষ্ট করে স্বাধীন বাংলাদেশ পাইছি, ঠিক কিনা? তুই ফরাদিনকে দেখতে বুঝি রেখো না। হ্যাঁ কইলাম দেরি এবার দুধ তুই বুঝি রেখো হাইবে দেরি তুই বুঝিবার আগে আরো একখানা লাড়ি চাইবে। আয় গালাতুন কই না নিজতুন কই না গৌসুল আজম মাইজ ভান্ডারী দয়াতুন কই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা গালবাজি নচলে আর ভান্ডারীর দরবারত, ঠিক তবে ঠিক এটা গালবাজি নচলের। তুই মনে করতে লাগি তো ওয়াজ আয় গরির আয় খন ফালতু আয় তোকে ফালতু মানুষ এরা মালিকে করতে গরিব দেয় না। সুবহানাল্লাহ। আচ্ছা গৌসে পাক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন এই লকব হলো আমার পিরানে পিদ্দস্তগীরের। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর এই লকব মহিউদ্দিন ইবনে আরাবীকে দিয়ে দিয়েছেন। দিনকে জিন্দা করনে वाला সুবহান। যিনি গৌসে পাকের রুহানি ঈমানি জিসমানি ফয়জে বরকত যার কাছে ছিল। সুবহান। গৌসে পাক যে মহিউদ্দিন ইবনে আরাবীকে নিজের সন্তান বলে দাবি করেছেন, ওই মহিউদ্দিন ইবনে আরাবী বলতেছেন শেষ জমানায় খাতিমুল বেলায়েতুল উজমা নামক এমন একজন সত্তা আসবেন যার নাম হবে আহমদুল্লাহ।
যার নামের ভিতরে আল্লাহর নাম থাকবে। সুবহানাল্লাহ কও, আর একখানা জোরে কও। তো উনি বলতেছেন বংশগত ও দেশগত দিক থেকে, বংশগত দিয়ে এবং দেশগত দিক দিয়ে উনি শ্রেষ্ঠত্বের অধিকারী হয়ে ব্যক্ত হবেন। মানে বংশগত দিয়েও সেরা, দেশগত দিয়েও সেরা। সুবহানাল্লাহ। তাহর যে খাতিমুল বেলায়াতুল উজমা জগতের মধ্যে আগমন করবেন, সেই আহমদুল্লাহ নামের ব্যক্তির পিছনে একটা মোহরে বেলায়তের চিহ্ন ছিল। উনি নিজে আমি মহিউদ্দিন ইবনে আরবিকে কাফর খুলে ওই বেলায়তের চিহ্ন দেখাইছে। পিঠ থেকে উঠে আমাকে মোহরে বেলায়তের একটা চিহ্ন দেখাইছেন। আর আমি জানতে পেরেছি উনি আমার যুগেও রুহানি ভাবে বিদ্যমান। 595 হিজরি তো আমার গৌসুল আজম এটা ছিল, রুহানি ভাবে তাসাররুফাত ছিল, বিরাজ ছিল। সুবহান। এই জন্য একটু কবির ভাষায় বলি, कभी बैठेगा मस्जिद के अंदर, कभी बैठेगा शाह कलंदर, कभी बैठेगा मस्जिद के अंदर, कभी बैठेगा शाह कलंदर। आहदो अहमद नूर मुहम्मद, आहदो अहमद नूर मुहम्मद, तू अलम का सुल्तान, ओ है लाहौत का मेहमान। सुभान अल्लाह। এই জন্য কৌসে ভান্ডারীর আর পাগল কি বলেন জানেন? তুর ফিলিস্তিন দামেস্ক মিশরে মুহাসমার হে মদিনা নগরে। তুর ফিলিস্তিন দামেস্ক মিশরে মুহাসমার হে মদিনা নগরে। বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে, বাগদাদে আজমিরে পেয়েছি ভান্ডারে। অপর করুণা দান কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, হরিলিয়া মারি প্রাণ। চলো না কৌশলে জগত মজালে। এবার কতক্ষণ তুরে, কতক্ষণ দামেস্কে, কতক্ষণ ফিলিস্তিনে, কতক্ষণ বাগদাদে, কতক্ষণ আজমিরে, এক এক জায়গায় এক এক রূপ নিয়ে আমার গৌসে ভান্ডারীর উদয়। তুমি 2 টাকার কাঠমোল্লা, তুমি কিতাবের কাগজের বিদ্যা দিয়ে গৌসিয়তের এই রুহানিয়ত তুমি বুঝবে না। দেখবেন কালকে থেকে আমার বিরুদ্ধে একটা ফতোয়া জারি হবে। এবার বাড়ি ঘরে এর বাড়ি করে কি করে এ ফতোয়াবাজি করবে। একটা ডকুমেন্ট দেখাও আর গৌসুল আজমের অস্তিত্ব নাই করে একটা জায়গা আর দেখা। जिधर देखता हूं मैं उधर तू ही तू है। সুবহানাল্লাহ বলি আম কমি গেছে। প্যাকেট দিয়ে দিবেন নি কোনো ভাই? রেডি আছে নি? নাই কি আছে? সাদা ডালও খাবাইব না তো ফাইলে দিয়ে দিবেন নি কোনো বাবা? সুবহানাল্লাহ।
আজিয়া ওইটার দিকে কথা না করছি ওয়াজ করতাম না তো ভাই হঠাৎ কেন উল্টো হইও কি ডর লাগেন না স্যার চাইলে আর গান না চাইবো কারণ আর জিন্দগি তো মুস্তফার আহলে ভাই তাহলে উৎসর্গ করে দিই আর তুমি তো ডর নাই দত আর কাম ভাই বেলা বলি যে আতুন ওয়াজ গরম পড়বে তোমার মিঠা মিঠা কম পড়বে বদনাম আলেক বদনাম আতুন এই ডর নাই जिधर देखता हूं मैं उधर तू ही तू है কথা বুঝছেন মহিউদ্দিন ইবনে আরবি বলতেছেন আমাকে আহমদুল্লাহ নামক ওই মহাসত্তা বেলায়েতের মুহুর দেখাইছেন সুবহানাল্লাহ আমি দেখে অবাক হয়ে গেলাম এটা কোথায় লেখছে ফুসুসুল হিকামের মধ্যে উনি আবার লিখতেছেন গৌসুল আজম মজবন্ডারের আহমদুল্লাহ কিবলা কাবার রহস্যপূর্ণ বাণী কর্ম সাধারণ মানুষেরা বুঝবে এখন তো শোন না সাধারণ মানুষ বুঝেন না সাধারণ মানুষ বাদ যারা মাদ্রাসা ফুজিয়ে তো কম করে নেবো বুঝে ঠিক আছে না বাজার এইটার তো না বুঝেন কারণ এবার কর্ম ইয়ান খার কর্ম করতে না খিজির আলাইহিস সালাম জিয়ান ঘটাই মুসা আলাইহিস সালাম আল্লাহ এ খামিয়ে না রে ভক্ত বিপদে পড়েছে বাঘে খাচ্ছে না বাঘে আক্রমণ করতেছে কোদালা পাহাড়ে না ওযু করতেছে বান্ডার শরীফে সবাই দেখছেন হযরতের ব্যবহৃত লোটা বদনা মোবারক ওটা পানিতে কেন মারলো ঠিক কি না তো জিনা আর যে বাঘের বিপদের সম্মুখীন হয়েছে বাঘের থাবার সম্মুখীন হয়েছে উনি দেখতেছে লোটা বদনা ওনার সামনে কিরে আমার হযরতের লোটা এখানে কেন হযরতের লোটা মেরে দিয়েছে বাঘ চলে গিয়েছে উনি বেঁচে গিয়েছেন ঠিক কি না সবাই দেখেছেন লোটাটা ফুকরে পড়েছে এটাকে বলা হয় খিচড়ি খিজির আলাইহিস সালাম গুরু ফুয়াকে দেখি বহু সুন্দর ফুয়া একটা সোয়ার মারি ফেলাই না মারে নৌকা ফারাই নদী ফারাই নৌকা সুন্দর করে নৌকা হানা করে দিই তো একে মানি লওয়া দাদা হতো না বুঝতা নয় এটা এই মাইজবান্ডার এটা মুস্তাফার আসরারি এলমের এলমে মুকাশফার এলমে লুদুনের খিজির আলাইহিস সালামের এলমে খিজিরির হাকিকি প্রতিচ্ছবি বান্ডারি যার দিকে নজর দিয়েছে তার সিনায় দিয়েছে যার সিনায় ওটা হয়েছে যার সিনার ভিতরে নজর এটা পড়েছে এরকম নজর পড়েছে তার মধ্যে একজন হলো ঠান্ডা আলিশা আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ দো মজবান্ডারে মারহাবা তেরো ইমাদ মারহাবা লাওয়াই আহমদি খো লাওয়াই আহমদি মারহাবা মারহাবা কেন চা খাবা বন্ধা খতম বুঝতে লাগবে না অমনা মাইজবান্ডা লয়ের জিগুনে সেমিকোলন দাড়ি কমা বিভিন্ন রকম সৃষ্টি করতে চায় গ্রামার সৃষ্টি করতে চায় মাইজবান্ডার তরিকতের উপর ওরা কিন্তু একদিন না একদিন এখানে আইসা মাপ চেয়ে যাইতেই হবে এদিকে বউ খাবিললা ব্যাঙ্গল আনা দেখি নরবদ্দা আরে মাইজবান্ডার এটা তো অনন্ত সাগর দা কুল কিনারা না এটা তো তৈয়ব শাহ হুজুরকে আপনারা বলে দিয়েছেন এখানে আদব করো ये আদব का मकान है ये ओली बनाने का फैक्ट्री है আমার গৌসে ভান্ডারে দয়া করলে আমি আমার হযরতের এই রাজকে শুধু বাংলাদেশে নয় মালিক যদি চায় মালিক যদি দয়া করে গোটা বিশ্বময় এটা প্রচার করব মাইজবান্ডে শুধু বাংলাদেশও চিন্তা লাগবে না সমগ্র বিশ্ব 10 মাককে সবিনয় সম্ভাষণ শ্রদ্ধা জানাতে হবে ওই প্রসেসিং আমার গৌসুল আজম অতি শীঘ্র শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যারা মৌলা আলীকে মদ ফান গীতা গীতা তো হইল না
আমার তুমি আহলে বাইতুর জিকির করবে আবার আহলে বাইত মদ পান করছে এটাও মানবে গুহায় মানে ফাঁকি চিনেননি এই যে কথা কয় না সে যখন বাসায় যায় তার বাসায় যায় তখন সে বলে যে গু খায় না এটা তো না পাক গু খায় না গু খায় না গু খায় না এটা তার জিকির চলে ঠিক কি না যখন ফজর উদিত হয় সকাল উদিত হয় তখন সে আবার যখন তার কাজের মধ্যে যায় পেটে খিদা লাগে তখন সে পায়খানার মধ্যে গিয়ে বলে গুনো খায় কি খায় গুনো খায় কি খায় গুনো খায় কি খায় বাবা ঠিক কি না এই গু খায়া ময়না ফাঁকির ডেকে হবেন না আদব করুন এটা আদবের মকাম ঠিক কি না মাইজবান্ডার গেলে এক রূপ মাইজবান্ডার থেকে বাইরে গেলে আরেক রূপ ঠিক যাবে ঠিক এগুলো এখন ধরা পড়তেছে না আচ্ছা কথা খরা অন্য খরা গুই আয় গোলামি করে দি অনরা কিনলে শুনতে খারাপ লাগে কার কার খারাপ লাগে বাম হাত তুলেন মানে সচেতন দেখ মুশ আছে ওদিন সকরিয়া কই হার কার খারাপ লাগে বুঝছো তিন হাত তুললি দুনো হাত তুলি ফেলাই প্রথম জুড়ছে এরা বুঝছেননি খুব জুড়ে টুড়ে ঠাস করে হাত তুলে দিছে কথা তো বুঝে নাই আপনারা কোনো জরুর নেই তবে আমি আমার গৌসে ভান্ডারের অডিয়েন্স অর্গানাইজেশনের মধ্যে মাহফিল করে অনেক মজা পাই এক তো বেশি আদব দ্বিতীয়ত গভীর মনোযোগ দিয়ে আমার ভান্ডারের গোলামেরা কালামগুলো শ্রবণ করে আদব শিখতে চাইলে মাইজবান্ডারের তরিকতে আইসা দেখো গোলামদার থেকে দেখো আমি অসুস্থ দেয় না আপন বইম পুজো দেয় আমি আই সালাউদ্দিন মাইজবান্ডারের ওই দেখতে বাসি আমি থিয়ে রে করছো না আপনি থিয়ে করতে মনে কর আখাইয়া উঠে গেই তো আর প্রতিদিন অর্গুমাদে রেস্ট নাও ফাই শরীর দিকে থত্তর করে হাঁফের এতলা বইম পুজো দেয় আমার মৌলা আমাদেরকে আদবের ভিতর থাকার তৌফিক দান করুক তো মুহিউদ্দিন ইবনে আরাবি বলেন গৌসুল আযম খাতেমুল বেলায়েতুল উজমা এটা হলো হায়াতুন নবীর নবুয়তের ওয়ারিস নবীর হাকিকি ওয়ারিস তার মধ্যে সেটা হলো খাতিমুল বেলায়েতুল উজমা এই জন্য মহিউদ্দিন ইবনে আরবি ফুসুসুল হিকামের মধ্যে নকল করতেছেন রাসূলুল্লাহর বেমেসাল নূরের রূপের আরেকটা সর্বশ্রেষ্ঠ দ্বারা হলো খাতেমুল বেলায়েতুল উজমা রাসূলুল্লাহর নূরের রূপের গুণের জ্ঞানের সিরতের সুরতের আদর্শের জলওয়া তাজাল্লির হিকমতের আরেকটা শ্রেষ্ঠ রূপ এই জন্য গৌসুল আজম মাইজবান্ডারি কিবলা আলম এমন এক জাতে পাক যার কদমের মধ্যে গেলে মদিনা ওয়ালাকে হুবহু তার ভিতরে পাওয়া যায় সুবহানাল্লাহ তো আপনারা না নাতের মধ্যে পড়েন আমরা হুজুরেরা পড়ি কি সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার মদিনা বহুত দূরে বলে কর আবার তোমার ড দিয়ে আছে ভিতরে আছে বলে কর তো ভিতরে ক্যাঙ্গরি আছে কেন বুঝাই দাও না এই ভিতরে ক্যাঙ্গরি আছে ইয়ান বুঝাই পারলাই জগতের ভিতর আগমন করছে দে গৌসুল আজম মাইজবান্ডারি কিবলা ঠিক না ভাই ঠিক এদিকে যারা বুঝছি তার ভিতরে অগ্গুলি ঠান্ডা দিশা এতলে তার রোজারে বাগান বানাই তাওয়া ফেরেস্তান বানাই অনরলাই এতলে আছে বৈসুন্দরী এড়ে এদিকে হাসতেল যে আমিরুজ জামাশা ঠিক না ভাই ঠিক বাবা আপনার থেকে একটু খারাপ লাগতে পারে
কারণ এখানে উল্টো, দেখতে ভালো দেখতে মন্দ, আসলে এটার মধ্যে মধু আছে, তার কর্মকাণ্ড সব এরকম। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে নবুয়ত খতম হইল, বেলায়েত রূপ নিল, দিন ইসলামের ঢঙ্কা লইয়া আইল মুর্শিদ মাওলানা। ওরে দিন ইসলামের ঢঙ্কা লইয়া আইল বাবা মাওলানা। যারে সৃষ্টি না করিলে খুদ খুদাই হইতো না। গৌসুল আজম মাইজবান্ডারে যাবে, গৌসুল আজম ঘর এবার রাসূলুল্লাহর নবুয়তের উত্তরাধিকারী হইরে আরে বাংলাদেশে তাইরে স্থান লইয়ে দে। এবার পাওয়ার, এবার প্রভাব গোটা জগৎময় চলে। এই গৌসুল আজম এবারে এখানে মোহাব্বত করে আদব করে স্মরণ করিবা দেবা। কথা বুঝাইতে পারলাম? বুঝতে কষ্ট হচ্ছে? এই বাবা, এই জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলায় আহলাম এমন জাতে পাক, এমনও ব্যক্তি আছে যাদেরকে আমার হযরত কেবলা কোনো সবক দেয় নাই। রাসূলুল্লাহর দরবারে এমন এমন কাফেররা এসেছে, রাসূল তাকাইছে, তাকে বানাই দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিবে দেরি, তুই তো ভক্তি করে আইছুস, ভক্তি করে আসছো, রাসূল তাকাইছেন, তাকাইছেন, বানাই দিয়েছেন। আমার গৌসুল আজম মাইজভান্ডারী কিবলায়ে আলম এমন এক জাতে পাক, যার কদমে উনি যাকে নজর করেছে কোন সবক টবক দূরের কথা, চেয়েছেন ওলি বানাইয়ে দিয়েছেন। ওরে এক নজরে হেরে যারে, দিলের পর্দা চায় তার সিরে। আপনারা সুবহানাল্লাহ কষ্ট হয় না? ওই রেডি করের ফিসে দেখি নাই, রেডি করার তো শেষ করে দি নাই, শেষ করে দেবো? খারাপ লাগে? ওরে এক নজরে হেরে যারে, দিলের পর্দা চায় তার সিরে। ওরে এলমে লুতুনে জারি করে চোখের ইশারায়, ওরে এলমে লুতুন জারি করে, ওরে আউলিয়া বানাইতে পারে চোখের ইশারায়। আজব শানে খেলে আমার ভান্ডারে ভান্ডারির খেলা। দেখবি যদি আয় না, হাই হাই অবুক কি বর্ণনা করবো গৌসে ভান্ডারের শান হবা। আমি নালায়েক, এগুলো কি বলবো? এটা তো আমার জবানে মানায় না। কি ২৪,০০০ ভোল্ট, ২৪,০০০ ভোল্টের ভিতরে তো আমার গৌসুল আজম কানা যাবে না, এটা তো তারই উঠতে। আর এই গৌসুল আজম মাইজভান্ডারীকে নিয়ে তুমি প্লাস মাইনাস করো না, ১৬ ভাগ হিসাব করো, ১০ বেশি বেশি ফাইবার লাই মাইজভান্ডারী আরেক গ্রুপ, ওটা গেলে আরেক গ্রুপ, এন না। যেগুন মৌলা আলীর সম্পর্কে বিদ্বেষ করছি, আল্লাহ এটারে হেদায়ত করক। যদি হেদায়ত ন করে তাহলে আল্লাহ অসগরি দক। অসগরি তো বুঝু না, এলে বহুত কি অসহ্য আর কি অসহ্য কি দেখবে সামনে রাস্তা রাস্তায় ঘুরিব ঘুরের নয় রে বা। আপনার কি রাগ করতেছেন আব্বু? রাগ করিয়েন না ভাই। जिंदगी बना लिया ये अहले बैत की गुलामी के लिए बाबा। তাহলে গৌসুল আজম কি বেলায়েত কি বুঝাইতে পারলাম? আবার বেলায়েতের ভিতরে
অনেক রকম স্তর আছে, আজকে শুধু একটা স্তর বলেছে, এটা হলো গৌসুল আজমের স্তর, সংক্ষেপে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এবার একটু মজাতে যাব, সাগরের গভীরে যাব। কে কে সাঁতার কাটবেন হাত তোলেন। লাওয়ায়ে আহমদি হাত লামাইতে গেলে ওমা, লাওয়ায়ে আহমদি গৌসুল আজম মাইজ ভান্ডারী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী, লাওয়ায়ে আহমদি। আজিয়ে তো নারে রিসালাতের পরে তাকবীর দিবার সময় লাওয়ায়ে আহমদি কইবে, ঠিক আছে না আব্বু? যেবে হইতো না চায় এ খ, আর বেশি কলা সিফি নদীজু আর সিফি ধরে প্রশংসা নত হয়, ঠিক আছে না? আর প্রশংসা খুদ আল্লাহ করেন। খ সুবহানাল্লাহ খ। এই বাবা দুইটা কথা বলে আমার ওয়াজ তকরীর আমি ইতি টানব। যারা মুর্শিদের নকশ কদমকে অনুসরণ করে, যারা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের মাধ্যমে রাসূলুল্লাহর প্রতি কুরবান হয়, তাদের মকাম কি, তাদের মর্তবা কি? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে কতই না সুন্দরভাবে আবু দাউদ শরীফের মধ্যে নকল করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا سبحان الله ما هم بأنبياء ولا شهداء يغبطهم النبيون والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله تخبرنا من هم؟ قال هم قوم تحبوا بروح الله على غير إرحام بينهم ولا أموال يتعاطونها والله فوالله إن وجوههم لنور وإنهم لعلى نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس. سبحان আমার রাসূল বলেন, মানুষের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা, হাসরের ময়দানে বড় বড় নবী রাসূলেরা ওই বান্দাদেরকে দেখে, কোন বান্দাদেরকে দেখে? যারা নবীও নন, শহীদও নন, ওই বান্দাগুলোকে দেখে ঈর্ষান্বিত হবেন। সুবহান, মানে আশ্চর্যান্বিত হবেন, অবাক হয়ে যাবেন। ওবু এই সমস্ত বান্দাগুলো তো নবীও না, শহীদও না, কিন্তু আজকে হাসরের ময়দানে বিমাকানিহিম, তাদের মর্তবা মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে তাদের মকাম এত উপরে কেন? সুবহান। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদেরকে জানান
ওই বান্দাগুলো মানহুম তারা কারা? সুবহান। ওই বান্দাগুলো কারা? ওই আমি একটা ওয়াজ করছি না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুভ সংবাদ দুনিয়াতে আখিরাতে তাদের জন্য। তারা মানে কাদের জন্য? ওই কাদের জবাব দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। এই বাবা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুখবিরুনা, আমাদেরকে জানান, সংবাদ দিন, মানহুম তারা কারা? ক্বালা, আমার রাসূল বললেন, হুম কওমুন, তারা এমন একটা গোত্র, এমন একটা গোত্র, এমন একটা সম্প্রদায়, এমন একটা জাতি, তাহাবু বিরুহিল্লাহ, সুবহান, পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। বন্ধুত্ব আল্লাহর ওয়াস্তে, শত্রুতাও আত্মীয়তার সম্পর্কের কারণে নয়। তোমার থেকে টাকা পয়সা বেশি এই জন্য তোমাকে ভালোবাসবো, এরকম সম্পর্কের কারণে। তোমার থেকে সম্পত্তি বেশি, সম্পদ বেশি, এরকম কারণে। তোমার থেকে সম্পত্তি থাক বা না থাক, তুমি আমার রক্তের সম্পর্কীয় হোক বা না হোক, আমি সকলকে ভালোবেসেছি বিরুহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, নিঃস্বার্থে ভাবে। সুবহান। ওরে স্বার্থ যত ত্যাগ করি, করিমের কথা ধরি, অবিরত মাওলানা নাম করো হে জবান। ওরে স্বার্থ যত ত্যাগ করি, ওরে করিমের কথা ধরি, ওরে অবিরত মাওলারি নাম করো হে জবান। গৌসুল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন। স্বার্থ যা আছে সবকিছু ত্যাগ করে যারা পরস্পরকে বন্ধুত্ব করেছে বেরোহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, সম্পত্তির কারণে নয়, রক্ত সম্পর্কের কারণে নয়, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব স্থাপন করেছে দুনিয়ার মধ্যে। ফাওয়াল্লাহ, আমার রাসূল আল্লাহর কসম করে বলতেছেন কি, ইন্নাম উজুহাহুম, নিশ্চয় তাদের চেহারা হাসরের ময়দানে এমন ভাবে ঝলকাবে, এমন ভাবে আলোকিত দেখা যাবে। হাসরের ময়দানে তারা এমন একটি সম্মানিত নূরের মেম্বারে থাকবে, ওই দিন মানুষ চিন্তাগ্রস্ত হবে, টেনশন করবে। ওরে মানুষ যখন চিন্তায় দৌড়াদৌড়ি করবে, তাদের কোনো চিন্তা থাকবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষ চিন্তা করবে ওদিন, কিন্তু যাদের চেহারা আলোকিত দেখা যাবে নূরের মিম্বারে, তাদেরকে দেখা যাবে, মগর তাদের কোনো চিন্তা থাকবে। এই জন্য আমার গৌসুল আজম মাইজ ভান্ডারির গোলামেরা ঘুমাসে, ঘুমাসে হাসরের ময়দানে দফতর লইয়া হাতে, আরে নাসি ভোগা জল পড়ে, ওরে নাসি ভোগা জল পড়ে, তোর বাপেতে মস্তানা মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখে, তোর বাপেতে দিবানা। সুবহানাল্লাহ। দুনিয়া তো চেহারা প্রফুল্ল থাকিব, আনন্দ থাকিব, চেহারা ভিতর হাস্যজ্জ্বল থাকিব, ইতার হাসরের ময়দানত ইতার চেহারা ইয়ান হাস্যজ্জ্বল থাকিব, নূর থাকিব, চেহারা ইয়ান ফকফকাইব, লাইটিং হইব চেহারার ভিতর। এটার দুনিয়ার যেদিকে আল্লাহ আল্লাহ রসুল অলিওয়ালার ভালোবাসা লড়ে নৃত্য করছি, এটাও নাচিব তারা। ওরা দুনিয়া তো নাচুম রসুল্লাহর প্রেমে, গৌস ভান্ডারের প্রেমে, আখারা তো নাচুম। সুবহানাল্লাহ। সাই তুই মোল্লা ইয়ান বন্ধ করান,
ডর লাগে? নাচতে ভয় পান? ডর লাগেনি আপনাদের? খবরদার, ভয় করবেন না। আই সামনে আবার খুললে না শুনি, ইয়ান লইরা আবার সামনে আয় দুজন, ইয়ান লইরা আয় শুরু করছেন, সাই ফতুয়া খোয়া খাইতে পারি। আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নি? কথা কই না, রাগ করতেছেন নি? এই বাবা, এই জন্য ভালোবাসা, বন্ধুত্ব পরস্পরের মাঝে ওই ব্যক্তি আদান প্রদান করবে যেই ব্যক্তির কলবের মধ্যে গৌসুল আজমের, আমার রসুলের ফয়জে বরকত থাকবে। আহমদ মুহাম্মদ নাম মন প্রাণ মধুময়, মন প্রাণ মধুময়, কৌশল আজম বাইশ ভান্ডারে সেই মধুর বান্ড। গৌসুল ভান্ডারে মধু এবে যেতে খাই, এটার ভিতর বন্ধুত্ব ছাড়া শত্রুতা ফাইতা না। এটা দুনিয়া তো নাচিব, দুনিয়া তো এটা সারা লুট থাকিব, আখড়া তো থাকিব। যে করেছে মধুপান, অ্যাঙ্গলে ক্যাং করতাম কই দি তো সুবহানাল্লাহ হইও না, খড় হইও দে বদ্দা 100 বার হইও দে না, ও বাবা তো আরো করা বেশি। সাই সুবহানাল্লাহ হ আরো জোরে। যে করেছে মধুপান পাইল সে ইমান ধন, দুই কুলে সাফল্য তার, দুই কুলে সাফল্য তার, হরদম তাহারি জয়। আহমদ মুহাম্মদের নাম মন প্রাণ মধুময়। ওটা এডো সাফল্য, এডো সাফল্য, এডো সালি ফেলাইম, ওডো সাইলুম। সুবহানাল্লাহ। বান্ডারে গোলামক দুনো জাহানো সালিম ওডো, যার ভিতর বান্ডারি আছে দুই জাহানের বাদশা, আর ভাই হই আর আমদাদ বাজির আদর্শিক সন্তান। এডো নাইচুম, ওডো নাইচুম, এডো সাফল্য, ওডো সাফল্য। তুই কি মনে করছিস? এত গৌসে বান্ডারের গোলাম যেগুন এ আ হদ্দি ঠান্ডা আলিশার মাজার গান একখানা করে পুরিছ জেলে দিয়ে এলে রয়ে গিয়ে গৌসে বান্ডারির ওই মধু যে খেয়েছে তার দেহ কখনো বুঝতে পারে না, তার কবরকে, তার দেহকে, তার রওজাকে আবাদান কায়েমান দায়েমান রাখার জন্য গৌসুল আজমে যথেষ্ট। এই সাহিত্য মাঝে মধ্যে তেরো গোটা জগৎ হাফাই দে, এদিন আর মসজিদত গজ্জিত একবারে রোলে রোল করে দিই গৌসে বান্ডারি আরো রোল করি পারলে গৌসে বান্ডারি ফয়স দান করো, এলে রোল করে দাম পরিব দে কি হ, হ্যাঁ এলে রোল করে দিবা দে। আর গৌসে বান্ডারি উমর ফারুক নইমির কবুল করক আল্লাহ। আরো একখানা অনরার আমিন হইন দিয়ানোর উচিলে আরো গোলামি রাখো তেন দিকে রোল করতে তেম নবা কারণ এলমো নাই, হেলমো নাই, জ্ঞানও নাই, গুণও নাই, সিরত নাই, সুরত নাই, রং নাই, রূপ নাই, ঢং নাই, ভিতরে বেলকা উদ্দিও বেলকা। হ্যাঁ মালিক যদি ফিরি চায় তবে বেলকারে আখাজ্জারা খাদ্য করতে কতক্ষণ নয় রে বা জিরোরে হিরো বানাইতে কতক্ষণ লাগবে? সুবহানাল্লাহ বলেন। আমার শায়ের ভাই বলছেন জিরোরে হিরো, ওটা গৌসুল আজমে জিরোরে হিরো বানাই দেরি। আচ্ছা কথা বুঝতে লাগুন না কি হল বন্ধু? এই জন্য গৌসে বান্ডারি এটা এমন এক জাতে পাক যেই জাতের জাত নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, যেই জাতের জাতকে প্রকাশ করেছেন আমার রাসূল, যেটা শেরে বাংলা দিওয়ানে আজিজ দিয়ে প্রমাণ করে দিয়েছেন। তুমি মানো আর না মানো, ঠিক না বে ঠিক? এখন দেখবেন
কেউ কেউ আবার ফতুয়া জারি করবে শেরে বাংলা এনে খইয়ে দেরি এনে খইয়ে দে লিখে দেরি একখান লিখে দেরি আমা। তো আমি তো তাহলে আপনাকে ওটার মতো তুলনা করবো যারা কোরআন মানে আহলে বাইত মানে না। তুমি শেরে বাংলা মানবা, দিওয়ানা আজিজ মানবা না, কি বলে এই যে কথা কই না। এই हकीकत मिट नहीं सकती बनावटों की उसूलों से। বানোয়াট দিয়ে হাকিকত দেখা যায় না। বানোয়াট কতক্ষণ করবেন? ডোলর বাজ্জানি কম্বলের তলে বাজ্জালো তাকিব না এটা নামাতের তাকিব বলে তাকিব বখন কই দেরে কি বলো তাকিব বখন এখানে থিয়ে করাই তো আন্না প্যাকেট দিয়ে দইবে রে। সূর্য যখন উদিত হয় তখন কি আর ওখানে ফতুয়া কিতাব লিখতে হয় সূর্য উদিত হইছে? জগতে দেখে না? ওরা গৌসুল আজম মাইজভান্ডারের মতো জগত রাসূলুল্লাহ সূর্য বানাইরে ফাড়াইলি তুই দলিল দিল কি হবো নদিন কইব এবে গৌসুল আজম। এই জন্য सीरत और सूरत, हिकमत और इल्म, सिरत और असरार, ये समझने के लिए अपना मुर्शिद को नक्श कदम इताअत करो। क्योंकि जो मुर्शिद से मिला वो अली से मिला, जो अली से मिला वो हुसैन से मिला, वो फातिमा से मिला, बेशक वो रसूल से मिला, जो रसूल से मिला खुदा की कसम वो खुद खुदा से मिला। তাহলে ফিট ধরিবে তো হইবে রে জেবের ভিতর আহলে বাইতের গ্রান্ড পাওয়া যায় যেটা আহলে বাইত হয়তো না এদিকে ফিট তালাক দাও কিতে ফিরেবে দি কি রে হওয়া ফিরে কত কত তুমি আমার কাছে বাইরে হইছো তো 5 ওয়াক্ত নামাজ পড়িও কি রে বাবা আপনার কাছে আসলো নামাজ পড়তে হবে না যাইছলো নামাজ কার ফরজ আল্লাহর ফরজ এই সিতরা মা জবান বন্ধ হয়ে গই খোলাম তো না জেল আড়ি দিবেলে সিদেড়ে নতুন উনিবা কই দিল ফিরে কাছে যাইলো নামাজ ফরজ না যাইলো ফরজ। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? ফিরের হুকুম না আল্লাহর হুকুম? ফির বড় না আল্লাহ বড়? তো নামাজ শিখি বেলা 80 বছর যাই বুড়ো হইবে আর বছর নামাজ পড়ছি বুড়ো খালা এর বাইতে তো গিয়ে দেয় এরকে বহুত বুড়ো নামাজ আব্বু তো ফিরে যদি তুই নামাজ পড়ছো তোমার সবকল দিয়ে দূর কির বাজি তো আপনার কাছে আসার আগে তো আমি নামাজ পড়তাম আসলো পড়বো না আসলো আপনি আমাকে নামাজের মধ্যে মেরাজ কিভাবে হয় ওটা দেখান। আমার গৌসুল আজম মজবান্ডার কিবলা আলম বলেছেন আমি খোদার চোখ দিয়া খোদাকে দেখছি। এদিকে খন মোল্লা আছে গৌসুল আজম বান্ডারে খতবে খন্ডা বেল্লাই মস্কারি করো। এই গৌসুল আজম মজবান্ডারে সালাতের ভিতর মেরাজ কেন করা ইয়ান দেখাই দেরিওয়া রসুল্লাহ শুধু মদিনাত ন মদিনাওয়ালা রসুল্লাহ নিজের ভিতর কেন দেখায় এইভাবে গৌসুল ভান্ডারে দেখায় দেরি। আমি জানি কালকে আপনি আমার সমালোচনা করবেন করেন উন্মুক্ত আপনি সমালোচনা না করলে আমার গৌসুল আজম আমাকে কিভাবে তরাইয়ে নিবে আমাকে তরানোর জন্য একটা শর্ত হলো আপনি সমালোচনাকারী করেন সমালোচনা করুন আগে আমার পিছনে ঠিক তবে ঠিক কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয় এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক যে নাহি সয়। কলঙ্ক হোক কলঙ্ককারীরা কলঙ্ক করুক যে কলঙ্ক সহ্য করতে পারবে সেই না ইনসানে কামেল ঠিক তবে ঠিক কথা শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধু ও বাবা লাস্ট কথা আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে নকল করেছেন কি লিপিবদ্ধ করেছেন মুসা আলাইহিস সালাম ওই একজন ওকে কাহিনী কইতে হই এতলা কাহিনী কই দিয়া এতক্ষণ কোরআন বিল কোরআন হাদিস বিল হাদিস দিয়ে তাফসীর করছি গোসে ভান্ডারে বিকি একজন ওয়াকে উন্তু সারিয়া ওয়াকে খন ফরত দেইও ঘটনা নিরিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা মুসা আলাইহিস সালাম তার লকব হলো মুসা কলিমুল্লাহ। কলিমুল্লাহ মানে কি? আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহর সাথে কথা বলেছেন। যিনি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ যার সাথে কথা বলে সুবহান সুবহানাল্লাহ।
আর মুহাম্মদ এমন জাতে পাক যিনি আল্লাহর সাথে কথা না বললো আল্লাহ চেয়ে তাকে রসুল এখন কি বলবে? সিফাত তাজাল্লি সে বেহুশ মুসা, সুবহানাল্লাহ। সিফাত তাজাল্লি সে বেহুশ মুসা मगर साथ होके करी है मोहम्मद। मूसा ताई तो चाहिए जलवा दिए गी गई या रसूलुल्लाह অনরা আয় আনি দি সায়ের গরাই দি অনরা আনি দি আর প্রকাশ করি পারলাই অনরা মেরাজনে দি আয় আল্লাহ ওনার কাছে অনরা প্রকাশ করি পারলাই আয় আর প্রকাশ করি পারলাই নি দি অনরা সুবহানাল্লাহ। এই মুহাম্মদের উম্মত আরা এই উম্মতের স্বীকৃতি হাসরের ময়দানে সর্বপ্রথম আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গৌসে ভান্ডারী এক তৌহিদের স্বীকৃতি ইয়ান হাসরের ময়দানত ফদমে দিবে বলে কইয়ে দেয় সুবহানাল্লাহ। সাই ইয়ানো খণ্ডন না চাই বহুত পর্যন্ত না ইয়ান খণ্ডন না চাই লে আমাদের জানটা ইয়ানেরই তৌহিদুর। আচ্ছা যাক কথাই প্রসঙ্গ এসে দেয় মূল কথা যাই কই কি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে তুরের যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা পাহাড় দেখলেন। উনি যখন যাচ্ছেন পাহাড়ের পাশ থেকে আওয়াজ আসতেছে, এক ব্যক্তি বলতেছে আল্লাহ রে তোমারে যদি একটু পাইতাম আমার ছাগলের দুধগুলো দহন করে তুমি আল্লাহকে খাওয়াইতাম। এই বাবা ও আল্লাহ তোমারে যদি একটু পাইতাম তুমি আল্লাহর মাথাটা আমি একটু আশ্রয় দিতাম। মুসা আলাইহিস সালাম তো জলিল কদর পয়গম্বর, স্বাভাবিকভাবে ওনার থেকে একটু কি ছিল জজবা বেশি ছিল। আমি রাগ ওনার শানে ব্যবহার করব না। মুসা আলাইহিস সালাম পাহাড়ের পাশে গেলেন, দেখতে লাগলেন ছিন্ন ভিন্ন কাফর, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চেহারা ঠিক নাই। এই ধরনের কথা যখন শুনতেছেন মুসা আলাইহিস সালাম বলেন এই তুমি আল্লাহ তো নৈরাকার, আল্লাহকে আকারের মধ্যে এনে শরীক করছো কিনা, শরীক করছো কেন, এটা তো বড় ধরনের গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। একটু ধমক দিলেন, পাগল রাগ হয়ে গেলেন। সুবহান, পাগল রাগ হয়েছেন, আল্লাহর কুদরতি প্ল্যাটফর্ম গরম করে দিয়েছেন। হুজুর সেটা কিভাবে গরম করেছে? এবার মুসা আলাইহিস সালাম কথা বলতে যাবে, সব সময় কথা বলে আল্লাহ আয় এসিনি, এবার আজি আল্লাহ আয় তোমার নসিনি। সুবহানাল্লাহ। আল্লাহ রে আমি আপনার মুসা আসছি, হাজির লাব্বাইক ইয়া আল্লাহ, আমি আপনার ডাকে উপস্থিত হয়েছি। ও আল্লাহ কথা বলুন। আল্লাহ থেকে কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড, কোনো লফজ আসতেছে না। তখন মুসা বলে আল্লাহ রে আপনি কি আপনার কোন বান্দা যেমন ওই পাগলের উপর রাগ করে কি আমার সাথে কথা বলতেছেন না এমন কোনো কিছু? তারপরে মুসা আলাইহিস সালাম নিজের গান ন কয় ওই ফলে বাবা দিতে আল্লাহ দরবারে যাই রে কত ফলে জানারাই লেলা কই এতালে গুচ্ছ না কোনো না। এখন আল্লাহর কুদরতি জবান খুলে গেল, আল্লাহ বলতে লাগলেন মুসা রে ওই পাগল আমি আল্লাহকে যেমনে ডাকে তেমনি ভালো লাগে, যেমনে ডাকে তেমনে ভালো লাগে। পাগল আমাকে এইভাবে ডাকলে আমার থেকে খুশি লাগে। মুসা রে তোমার শরীয়তের সুই ছিন্ন ভিন্ন এই কাপড় পাগলাকে যদি সিলাইতে চাও, ছিন্ন ভিন্ন এই পাগলের কাপড়ের মধ্যে যদি শরীয়তের সুই ঢুকাইতে চাও সেখানে সুই তো চলবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী ইয়া মাওলানা, আজম মজ ভান্ডারি, জিন্দাবাদ জিন্দাবাদ।
शामज भंडारी शाहसूब हजरत ठंडा अली शामज भंडारी ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না রে দোস্ত পাগলের কাছে যাইও না এই জন্য আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর এক মহারথী এক মহাস্তি কত সুন্দর করে বলছেন आशिक़ेर माशूक़ेर प्रेमेर एमने निशाना कैसा निशाना जितना दिखाया है वो पागल वो मजनून जितना दिखाया इतना निशाना है आशिक माशूक को सुभान अल्लाह अरे आशिक़ेर माशूक़ेर प्रेमेर एमने निशाना ओ तर मरण बासन सम्माने कथा दिल दीवाना मरण बासन सम्माने कथा दिल दीवाना आशिक़ेर प्रेमेर एमनी निशाना आशिक़ेर माशूक़ेर प्रेमेर एमनी निशाना सुभान अल्लाह अरे नमरूদের খুব বুদ্ধি গুণে খলিলকে ফেলে আগুনে ওরে রাখল তারে ফুল বাগানে নিচে রব্বানা রাখল তারে ফুল বাগানে নিচে রব্বানা আশিকের মা এমনি নিশানা আশিকের মাশূকের প্রেমের নিশানা ওরে প্রেমিক রতন মনসুরের তুলিয়া দিল শলির উপরে সুবহান তবু আনাল হক বলে করে ঘোষণা আনাল হক বলে করে ঘোষণা আশিকের মা প্রেমে এমনি নিশানা ওই শুলিতে দিয়েছে তারপরে বলতেছে কি ওরে জাকারিয়া পয়গম্বরে ফালাইলো কাফেরের ডরে করাতে তার মাথা চিরে উহু করে না করাতে তার মাথা চিরে উহু করে না আশিকের মা এমনি নিশানা সুবহানাল্লাহ ওরে শমশেতে ব্রিজ প্রেমে ব্যস্ত খুলিয়া দিল নিজের গুস্ত অ্যাঙ্গুলে ক্যাং করতাম কই দি তো জোরে কোন আইয়া ওরে শমশেতে ব্রিজ প্রেমে ব্যস্ত ওরে খুলিয়া দিল নিজের গুস্ত মাওলার প্রেমে হস্ত নেস্ত মস্ত ঘটনা মাওলার প্রেমের হস্ত নেস্ত মস্ত ঘটনা আশিকের মা এমনি নিশানা আরে আশিকের মাশূকের প্রেমের নিশানা ও মুসা আলাইহিস সালাম आशिक माशूक़ प्रेम खारक हो इतना कौत का फोकर फाना काके बोले फाना किसको कहते हैं फाना क्या है फाना का मकाम की है वो मजनून ने दिखाया पागलर मेला पागलर हकीकत फानार हकीकत इसकर हकीकत मजनूर हकीकत मजबूर हकीकत मजबूर सालकर हकीकत এটা যদি দেখতে চাও কসম ইসমানের খলিফা এবং গোলামদেরকে দেখো তোমার শরীয়তের সুই এখানে লাগাইও একটা আয়াত পড়েছিলাম মৌলানা হুজুর অনেকক্ষণ বসে রয়েছে ভিতরে ভিতরে হাতে নৌকা সারা রাইছো আমি কথা ওবাসি এটা বহুত বড় বক্তা বাজ এটার সামনে কি ওয়াজ করছুম একদম বুঝ জ্ঞান নাই তো কথা তারপর যা গান পাইয়া বহুত সুন্দর করি খুব ওকে আয়াত ফুটছিলাম আই কি ফুটছি দি লাহমুল বুশরা ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখিরা दुनिया तो संबाद दुनिया के लिए दुनिया में मुमिन के लिए बशारत है वो उखराबी में मुमिन के लिए बशारत है मुमिनদের জন্য দুনিয়াতে বেশারত শুভ সংবাদ আখিরাত আরে শুভ সংবাদ এনে যদি ফাইতাছ এ ঠান্ডা মিয়া ঠান্ডা আলী ফকিরের নকশ কদমের ভিতরে একখানা দুই ঠোঁট লাগাই দিও আওলাদের ভালোবাসু ওই নয় সৈয়দ আল সুবহানাল্লাহ বলেন কমে কি এতক্ষণ ভালোবাসা করছি ভালোবাসার ওয়াজ বুঝতে কি খারাপ লাগে নাকি ভালোবাসা বললে তো খারাপ ন লাগিবার কথা ন রবা এ বুড়ো আর বাপ মাল ভালোবাসিতে তো আর আসছি না তো ভালোবাসা কথা বলে আওয়াজ কমে কে গিয়ে ভালোবাসা চাই কি চাই না এই জন্য মাত্র ভালোবাসা চাই কি চাই না পজিটিভ পাবে না নেগেটিভ পাবে
তো পজিটিভ ভাবে ভালোবাসা করতে হলে মা বাবার সাথে করেন, পীর ও মুর্শিদের সাথে করেন, গৌসে ভান্ডারীর সাথে করেন, ঠান্ডা মিয়া ফকিরের সাথে করেন, ঠান্ডা মিয়া ফকিরের আওলাদদের সাথে করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।